আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন আজকে থেকে একাদশ শ্রেণীর যে ভর্তির অনলাইনে আবেদন সেটি কিন্তু শুরু হয়েছে। তো সকালে একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি কলেজ ভর্তির জন্য আবেদন করবেন। তো এখন আমি দেখাবো এই আবেদনে যে কলেজগুলো আপনি চয়েস দিয়েছেন সেই কলেজগুলো কিভাবে আবার নতুন করে পরিবর্তন করতে পারবেন বা নতুন করে আবেদন করতে পারবেন। কোনো রকম কিন্তু আপনার নতুন করে টাকা জমা দেওয়ার প্রয়োজন হবে না এবং আপনারা একদম খুব সহজভাবেই কিন্তু এই কলেজটা আপনারা খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ভিডিও দিয়েছি কীভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকে আপনার এইচএসসি একাদশ শ্রেণীতে আবেদন করতে হয় এবং বিকাশের মাধ্যমে টাকা জমা করতে হয়। বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা দেখে নেই এই যে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করার পর যে কলেজটা পরিবর্তন কিভাবে করতে হয় কোনো রকম টাকা খরচ ছাড়াই, সেটা আমি দেখাচ্ছি। তো কলেজ চয়েস পরিবর্তন করার জন্য প্রথমে আমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। সো আমি লগ ইন বাটনে ক্লিক দিচ্ছি। লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার কাছে ইউজার আইডি বা ইডু আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে। আপনারা জানেন যে প্রথমে অনলাইনে আবেদন করার সময় যে আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দেওয়া হয়েছে ওই আইডি পাসওয়ার্ড এখানে দিতে হবে। সো আমি আইডি দিয়ে নিয়েছি এবং পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তারপর আমরা এই যে লগ ইন যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক দেবো। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি প্রোফাইলে নিয়ে আসছে। সো এখানে এসে দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রোফাইল এমডি আল ইমরান, ইওর স্ট্যাটাস দেখেন অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে আবেদন সাবমিট হয়ে গেছে। এখানে তার আবেদনকারী তথ্যগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা যেহেতু আবেদনের তথ্যগুলো পরিবর্তন করব বা কলেজ চয়েস পরিবর্তন করব, এর জন্য আমাদেরকে বাম দিকে দেখবেন কয়েকটা অপশন আছে, কলেজ অনুসন্ধান, আবেদন, তারপর নির্বাচন, পেমেন্ট ইতিহাস। সো এখানে এসে যেহেতু আমরা আবেদনটা আপডেট করব বা নতুন করে কলেজ চয়েস দিব, সো এখানে এসে আবেদন আপডেট করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনি কোন কোন কলেজগুলো চয়েস দিয়েছেন। দেখতে পাচ্ছেন আমি 5টা কলেজ চয়েস দিয়েছিলাম, আমি এই চয়েসগুলো মূলত পরিবর্তন করতে চাই। সো তার আগে বলে দেই, অনেকেই বলতে পারেন যে ভাইয়া আবার টাকাটুকু লাগবে নাকি বা টাকা লাগবে কি না। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পেমেন্ট হিস্ট্রিতে আসবেন। পেমেন্ট হিস্ট্রিতে এসে দেখবেন এই দেখেন অলরেডি ট্রানজাকশন আইডি দিয়ে 220 টাকা আমি জমা করেছিলাম আজকে সকালবেলা, কিন্তু ঠিক আছে সকাল 7টা 17 মিনিটে যখন ভিডিও তৈরি করেছি তখন। সো এই টাকা দিয়েই কিন্তু আমরা এডিটটা করতে পারতেছি বা আমাদের কলেজে পছন্দক্রমটা আছে সেটা আমরা আপডেট করতে পারতেছি। সো বুঝতেই পারছেন আমাদেরকে নতুন করে টাকা জমা দেওয়ার প্রয়োজন নাই। ধরেন আমরা পরিবর্তন করব, আমরা এখানে নিচের কলেজগুলো ডিলিট করে দেবো। দেখেন আমি ডিলিট করে দিয়েছি, দেখেন ডিলিট হচ্ছে না, ডিলিট করে দিচ্ছি, একদম সবগুলো ডিলিট করে দেন। ধরেন যে সবগুলো আপনি ডিলিট করে ফেললেন। তো সকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আপনারা কমেন্ট করেছেন যে আমরা একই বোর্ডের আওতায় ভিন্ন ভিন্ন কলেজ দিতে পারবো কিনা, অবশ্যই দিতে পারবেন। এবং ধরেন আপনি ঢাকা বোর্ডের আওতায় দিবেন একটা মানে যে কলেজ, সেটা হচ্ছে ধরেন সেটা হচ্ছে গাজীপুর জেলায়, থানা আপনি দিতে পারেন ধরেন কাপাসিয়া বা কালীগঞ্জ থানা। এখানে যে কলেজ ধরেন একটা কলেজ আমি জাস্ট দেখাবো আপনাদেরকে দেখানোর স্বার্থে, ধরেন আমরা এই জামালপুর কলেজ এখানে চয়েস দিব। দেখেন আপনি যদি চান ধরেন আর্টসে চয়েস দিলেন, আর ক্লিক দিলেন আর্টসে চয়েস হয়ে যাবে। এখন আপনি ওই কলেজে সায়েন্সে চয়েস দিতে পারবেন, ধরেন সায়েন্সে চয়েস দিলেন। আবার আপনি চাইলে কমার্সেও চয়েস দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু মাথায় রাখবেন কলেজ কিন্তু 5টা ভিন্ন ভিন্ন হইতে হবে। ধরেন আপনার এখানে আপনি একটা কলেজে 3টা চয়েস দিলেন, সায়েন্স কমার্স আর্টস 3 ডিপার্টমেন্টে চয়েস দিলেন, কিন্তু কলেজ তো একটাই হলো। এখানে আরও আপনাকে 4টা ভিন্ন ভিন্ন কলেজ চয়েস দিতে হবে, তাহলে আবেদনটা সাবমিট নেবে। যেহেতু আমরা এটাতে এভাবে আমরা করবো না, এভাবে আপনারা করতে পারবেন, জাস্ট আপনার দেখানোর স্বার্থে করলাম, ঠিক আছে। আমরা যেহেতু আমাদের এলাকার কলেজ চয়েস দিব, সো আমরা দিনাজপুর বোর্ডের আওতায় যে জেলা হচ্ছে রংপুর জেলার, থানা হচ্ছে মিঠাপুকুর, ওকে। দেন আমরা কলেজ চয়েস দিব। আমরা প্রথমে যে কলেজে ভর্তি হতে চাই সেই কলেজটা আমি দিয়ে দিচ্ছি, আমি অ্যাড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কলেজ যেহেতু পরিবর্তন করব, সো আমরা এখান থেকে একটা কলেজ দেবো, ধরেন যে সটিবাড়ি কলেজটা আমরা আগে জায়গির কলেজ, সটিবাড়ি কলেজ দিব আমরা আগে, সটিবাড়ি কলেজ দিলাম। দেন আমরা এখান থেকে রানীপুকুর কলেজটা আগে দিব। এভাবে আসলে সিকোয়েন্স সাজানো ছিল না, সো আমরা রানীপুকুর কলেজটা আগে দিলাম। দেওয়ার পর আমরা জায়গিরহাট কলেজটা দিব, জায়গিরহাট কলেজ, এটা আমাদের এলাকার কলেজ, জায়গিরহাট কলেজ ওকে দিয়ে দিলাম। তারপর আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। তারপর আরেকটা কলেজ আমরা দিব, সেটা হচ্ছে মিঠাপুকুর কলেজ, জাস্ট সিলেক্ট করে তারপর হিউম্যানিটি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে খুব সহজেভাবে পরিবর্তন করতে পারবেন, জাস্ট আবেদন আপডেট করুন বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তার আগে বলে দিই যদি একটু আপনারা একটু দেখেন উপর নিচ করতে চান কোনো কলেজ, তাহলে এভাবে খুব সহজে কিন্তু আপনারা উপর নিচ করতে পারবেন, ঠিক আছে। দেখেন রানীপুকুরটা একটু আগাই দিলাম, জায়গাটা একটু আগাই দেবো, জায়গাটা একটু আগাই দিলাম, এভাবে কিন্তু খুব সহজে করতে পারেন। দেখেন এখানে কিন্তু যে চয়েসটা দিয়েছি এখানে আপডেট করার অপশন নাই, কারণ আগে যে চয়েসটা দিয়েছিলাম এটা সেম চয়েস হয়ে গেছে। তাই আমরা একটা পরিবর্তন করবো, জাস্ট হয়ে গেল, হ্যাঁ। দেন এখান থেকে আমরা আপডেট করুন বাটনে ক্লিক করে দেবো।
এখানে ক্লিক করার সাথে সাথে বলা আছে আপনি কি সত্যি আপনার জমা দেওয়া আবেদন আপডেট করতে চান। আমি অবশ্যই আপডেট করতে চাই, তাই আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করে দেবো। যারা বাতিল করতে চান তারা বাতিল করবেন বাটনে ক্লিক করবেন। আমরা যেহেতু আমরা আপডেট করতে চাই তাই আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করে দেবো। এগিয়ে যান বাটনে ক্লিক করার সাথে দেখেন আপনার আবেদন সফলভাবে আপডেট হয়েছে। এখানে ঠিক আছে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের আবেদনে কোনটা আগে দিয়েছেন কোনটা পরে দিয়েছেন এভাবে কিন্তু দেখা যাবে, ঠিক আছে। সো কোনো ধরনের টাকা ছাড়াই কিন্তু আপনারা কলেজটা পরিবর্তন করতে পারলেন। তো অনেকেই বলছেন যে ভাই পিডিএফ ডাউনলোড হয় না। সো এই দেখেন পিডিএফ ডাউনলোড করে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে পিডিএফটা ডাউনলোড হয়ে গেল এবং এখন কিন্তু 8টা 7 মিনিট বাজে এখনকার টাইম দেখতে পাচ্ছেন আপনারা। সো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের যে আবেদন করার পর আবেদন কপি সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো অবশ্যই এই সংশোধনটা কিন্তু আপনারা 11-8 তারিখের মধ্যে আপনাদেরকে করতে হবে। এই সময়ের মধ্যে অবশ্যই এটা করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।